হ্যালো হ্যালো হ্যালো। সবাইকে অনুরোধ করবো আঞ্চলিক পদ্ধতি অনুষ্ঠানের ফটোগুলো দিয়ে আমরা বর্ণনা করে নিচ্ছি। উদ্ভাসিত করবে আমাদের আজকের এই অনুষ্ঠানকে, আমরা এটাই কামনা করি। এ প্রদীপ হবে মঙ্গলের প্রদীপ, বার্তার প্রদীপ। এ প্রদীপ হবে সুস্থতার প্রদীপ। এ প্রদীপ হবে সুস্থ সংস্কৃতির প্রদীপ। আগামী দিন প্রচলনের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করলাম। এবারে রতন দাস, অনারেবল প্রেসিডেন্ট, প্রপার্টি ইরিগেশন স্ট্যান্ডিং কমিটি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক তথা আমাদের এই সিপাহীজলা জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। উপস্থিত আছেন আমাদের একজন সোশ্যাল ওয়ার্কার শ্রী গৌরাঙ্গ দাস দত্ত মহোদয়। আছেন আমাদের এই জেলার সিএমও, আছেন ডিএম অফিস থেকে আগত ডিসি শ্রী অমৃতা মজুমদার মহোদয়া সহ রিসোর্স পার্সন, আমাদের অঙ্গনাদি কর্মী, স্কুল ছাত্রছাত্রী, সাংবাদিক বন্ধুগণ। আর আজকে যাদের জন্য এই অনুষ্ঠান, দেশের প্রবীণ নাগরিক, তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, তাদেরকে আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ দিন। বিশ্ব প্রবীণ দিবস 1991 সন থেকে 1 অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। ইন্ডিয়ান যে এজিং রিপোর্ট 2023 সে অনুযায়ী আমাদের দেশে প্রায় 149 মিলিয়ন মানুষ 60 বছরের ঊর্ধ্বে রয়েছে, অর্থাৎ আমাদের জনসংখ্যার প্রায় 10.5 থেকে 11% মানুষ আমাদের এই প্রবীণ মানুষের সংখ্যা, যাদের বয়স 60 ঊর্ধ্ব হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যারা প্রবীণ এবং আমাদের যারা নবীন, তাদের প্রকৃত মেলবন্ধনে আমাদের সমাজ, দেশ ও সভ্যতা এগিয়ে যায়। প্রবীণদের জীবনের অভিজ্ঞতা নবীনদের জীবনের পথ চলাতে সাহায্য করে। তাছাড়া এই যে মেনটেন্যান্স অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সিনিয়র সিটিজেনদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এগুলি আমাদের আলোচনা করবেন আমাদের এখানে এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের লিড ব্যাংক ম্যানেজার রয়েছেন এবং পোস্ট অফিস থেকে আগত পোস্ট ব্যাংক যে ম্যানেজার, ওনার প্রতিনিধিও এখানে আছেন। ওনারা আমাদের এখানে আলোচনা করবেন কীভাবে আমরা এই আমাদের প্রবীণ নাগরিকরা সুবিধাগুলি পেতে পারে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না।